নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পাকা পেঁপে দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পাকা পেঁপে ছাড়িয়ে নিয়েছি, ভেতরের যে দানা সাদা অংশটা চামচ দিয়ে কুড়িয়ে নেব, কুড়িয়ে ফেলে দেব আমি। দিয়ে পেঁপেটা এরকম পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব, নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে পেঁপেটা আমার কোচানো হয়ে গেছে। একটা আমি এখানে নিয়ে নেব মিক্সিং জার বড় দেখে, নিয়ে পেঁপেগুলো আমি মিক্সিং জারে দিয়ে দেবো, দিয়ে বেটে নিতে হবে। তো এমন করে বাটতে হবে যেন পেঁপের গোটা ভাব যেন না থাকে, একদম মিহি করে বেটে নিতে হবে। তো বাটাটা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 3-4টে ছোটো এলাচ, দিয়ে আমি গ্যাসে ফোটাতে দেবো। তো দুধটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। তো দুধটা আমার ফুটে গেছে। এরপরে আমি যে পাকা পেঁপেটা বেটে রেখেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে অ্যাড করলাম। দুধের মধ্যে দিয়ে এটা ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে। তো যাদের সুগার আছে তারা তো চাইলে এটা ওটা মিষ্টি খেতে পারে না, কারণ মিষ্টি খেলেই সুগার বেড়ে যাবে। তো এইরকম পাকা পেঁপে দিয়ে তাদের জন্য কিন্তু মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি বেশ কিছুক্ষণ দুধ আর পাকা পেঁপে দিয়ে জাল করে নিয়েছি। আর এখানে নিয়ে নেব সুগার ফ্রি, গুঁড়ো সুগার ফ্রি। তো নিয়ে আমি 6 চামচ মতন সুগার ফ্রি নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে সুগার ফ্রিটা দিয়ে দেবো। তো যেহেতু হাই সুগার আছে তাদের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি সুগার ফ্রি দিলাম। নর্মাল মানুষ করলে চিনি দিতে পারবে বা এখানে ঘি অ্যাড করতে পারবে একটু। তো আমি ঘি বা চিনি কিছুই দেব না। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিলাম কেন, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে বেশ স্বাদ লাগে। আর আমি কড়াটা একটু পাল্টে নিলাম, কারণ ওই কড়াটা আমার নাড়তে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার প্রায় হয়ে এসেছে। আর এর মধ্যে আমি আর কিছুই দিইনি, খালি একটু সুগার ফ্রি দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। তো এটা নর্মাল মানুষ যদি এই মিষ্টিটা বানিয়ে খাও, এখানে ঘি দিতে পারো বা এমনি চিনি দিয়ে এটা বানাতে পারো। তো আমার এটা প্রায় হয়ে এসেছে। আর এবারে আমি এটা নামিয়ে নেব, একটা থালার মধ্যে ঢেলে নেব, দিয়ে চারধারে সমান করে দিয়ে দিয়েছি। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, ঠান্ডা করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছি। আধ ঘন্টা পর আমি এখানে বার করে নিয়েছি, নিয়ে এরপরে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি একটু বড় বড় করেই কেটেছি, কেউ চাইলে এটা ছোট ছোট করেও কেটে নিতে পারো। আর আমি কাজুটা এখানে দিয়ে দাগ করেই রেখেছিলাম, যাতে শুকিয়ে যাওয়ার পর কাজু দিলে যাতে না পড়ে যায়। তো দিয়ে কাজুগুলো আবার আমি তুলে নিয়ে তারপরে কাটলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও না বেশ সুন্দর হয়েছিল। এত সুন্দর হবে পাকা পেঁপের মিষ্টি এই প্রথমবার বানালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।